শ্রীমদ্ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস 12তম অধ্যায়ের 12তম শ্লোক। শ্রেয় হি জ্ঞানমভ্যাসায় জ্ঞানাধ্যানং বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফলত্যাগস্থা গচ্ছন্তিরনন্তরম। অভ্যাসের থেকে শাস্ত্রজ্ঞান শ্রেষ্ঠ, শাস্ত্রজ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যানের থেকে সমস্ত কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। কর্মফল ত্যাগের সাহায্যে অচিরাৎ পরম শান্তি লাভ হয়। ব্যাখ্যা: শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ, মহর্ষি পতঞ্জলি বলেছেন, তত্র স্থিতই যত্নহোভ্যাসা, অর্থাৎ কোনো একটি বিষয়ে স্থিতি প্রাপ্ত করার জন্য বারবার চেষ্টা করাকে বলা হয় অভ্যাস। এই শ্লোকে অভ্যাস শব্দটি শুধু অভ্যাসরূপ ক্রিয়ার বাচক, অভ্যাসযোগের বাচক নয়, কারণ এই প্রাণায়াম, মনোনিগ্রহ ইত্যাদি অভ্যাসে শাস্ত্রজ্ঞান বা ধ্যানের উল্লেখ নেই এবং কর্মফলের ইচ্ছা ত্যাগের কথাও বলা হয়নি। জড়ত্ব থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হলেই যোগ হয়, কিন্তু উপরিউক্ত অভ্যাসগুলিতে জড়ের আশ্রয় নেওয়া হয়ে থাকে। জ্ঞান শব্দের অর্থ এখানে শাস্ত্রজ্ঞান, তত্ত্বজ্ঞান নয়। কারণ হলো তত্ত্বজ্ঞান সকল সাধনার ফল, তাই এখানে যে জ্ঞানের অভ্যাসের সঙ্গে তুলনা করা হয়েছে সেটি জ্ঞানে অভ্যাসও নেই, ধ্যানও নেই বা কর্মফলের ত্যাগেও নেই। যে অভ্যাসে জ্ঞান নেই, ধ্যান নেই বা কর্মফল ত্যাগ নেই, এইরূপ অভ্যাস অপেক্ষা উপরিউক্ত জ্ঞানই শ্রেষ্ঠ। শাস্ত্রাধ্যয়ন এবং সৎসঙ্গের সাহায্যে আধ্যাত্মিক বিষয় শুধু শেখা হলো, কিন্তু বাস্তবিক তত্ত্ব অনুভব করার জন্য ধ্যান, অভ্যাস বা কর্মফল ত্যাগরূপ কোনো সাধনাই হলো না। এইরূপ শুধুমাত্র পুঁথিগত বিদ্যার জন্য এখানে জ্ঞানম পদটি ব্যবহৃত হয়েছে। এই জ্ঞান উপরিউক্ত অভ্যাসের থেকে শ্রেষ্ঠ বলার অর্থ হলো যে আধ্যাত্মিক জ্ঞানরহিত অভ্যাস ভগবৎ প্রাপ্তিতে তত সহায়ক হয় না, যত অভ্যাসরহিত জ্ঞান সহায়ক হয়। কারণ জ্ঞানের সাহায্যে ভগবৎ প্রাপ্তির অভিলাষ জাগ্রত হতে পারে, যার দ্বারা সাংসারিক আকর্ষণ যতটা কাটানো সম্ভব হয় ততটা শুধু অভ্যাসের দ্বারা হয় না। জ্ঞানাধ্যানং বিশিষ্যতে, এখানে ধ্যান শব্দটি শুধুমাত্র মনের একাগ্রতারূপ ক্রিয়ার বাচক, ধ্যান যোগের বাচক নয়। এই ধ্যানে শাস্ত্রজ্ঞান ও কর্মফল ত্যাগ নেই। এই ধ্যান সেই যজ্ঞের অপেক্ষা শ্রেষ্ঠ যে যজ্ঞ অভ্যাস, ধ্যান ও কর্মফল ত্যাগ নেই। কারণ ধ্যানের সাহায্যে মন নিয়ন্ত্রিত হয়, কিন্তু শুধুমাত্র শাস্ত্রজ্ঞানে মন নিয়ন্ত্রিত হয় না। তাই মন নিয়ন্ত্রিত হওয়ায় ধ্যানের দ্বারা যে শক্তি সঞ্চিত হয় তা শাস্ত্রজ্ঞানে হয় না। সাধক যদি সেই শক্তির সৎ ব্যবহার করে পরমাত্মার দিকে অগ্রসর হতে চান, তবে তার যে সুবিধা হয় শাস্ত্রজ্ঞানীদের তা হয় না। এর সঙ্গেই ধ্যানকারী সাধকের যদি তারা শাস্ত্রাধ্যয়ন করেন, তাহলে মন একাগ্র হওয়ায় প্রকৃত জ্ঞান অতি সহজেই প্রাপ্ত হওয়া যায়। কিন্তু শুধু শাস্ত্র অধ্যয়নকারী সাধকের ইচ্ছা থাকলেও মনের চঞ্চলতার জন্য ধ্যানে মগ্ন হতে আয়াস বোধ হয়। বর্তমান সময়ে শাস্ত্র অধ্যয়নকারী যত দেখা যায়, মনকে একাগ্র করার উদ্যোগকারী তত দেখা যায় না। ধ্যানাৎ কর্মফল ত্যাগ, জ্ঞান ও কর্মফল ত্যাগ রহিত ধ্যানের থেকে জ্ঞান ও ধ্যান বর্জিত কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। কর্মফল ত্যাগের অর্থ এখানে কর্ম এবং কর্মফল স্বরূপত ত্যাগ করার কথা নয়। এখানে বলা হয়েছে কর্ম এবং তার ফলে মমত্ববোধ, আসক্তি ও কামনা ত্যাগ করার কথা। উৎপত্তি ও বিনাশশীল সকল বস্তুই হলো কর্মফল। সেইগুলির প্রতি আসক্তি ত্যাগ করাই হলো সমস্ত কর্মের ফল ত্যাগ করা। কর্মে আসক্তি এবং ফলেচ্ছাই সংসারের বন্ধনের মূল কারণ। আসক্তি এবং ফলেচ্ছা না থাকলে কর্মফল ত্যাগী ব্যক্তি সহজেই সংসার বন্ধন থেকে মুক্ত হয়। শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, যোগ্যতা, সামর্থ্য, পদার্থ ইত্যাদি যা কিছু মানুষের থাকে, সেসব কোনো কিছুই তার ব্যক্তিগত নয়, বস্তুত সমস্তই প্রকৃতি থেকে আহরিত। তাই কর্মফলত্যাগী অর্থাৎ কর্মযোগী সেই সব সামগ্রী নিজস্ব বা নিজের জন্য মনে না করে জগতের সেবায় নিষ্কামভাবে নিয়োজিত করেন। এইভাবে প্রাপ্ত সামগ্রীগুলির প্রবাহ সংসারের দিকে করলে তার জড়ত্বের সঙ্গে সর্বতভাবে সম্বন্ধ ছেদ হয়ে যায় এবং পরমাত্মার সঙ্গে তার স্বাভাবিক ও নিত্য সিদ্ধ সম্বন্ধ অনুভূত হয়। তাই কর্মযোগীর আর পৃথকভাবে ধ্যান করার প্রয়োজন হয় না। যদি তিনি ধ্যানস্থ হতে চান, কোনো সাংসারিক কামনা না থাকায় তিনি সহজেই ধ্যানস্থ হয়ে যেতে পারেন। কিন্তু সকাম ভাব থাকায় সাধারণ সাধকদের ধ্যানে মনোনিবেশ করতে অসুবিধা হয়। গীতার 6ষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগের প্রকরণে ভগবান বলেছেন যে
ধ্যানের অভ্যাস করতে করতে শেষকালে সাধকের চিত্ত যখন একমাত্র পরমাত্মাতেই উত্তম রূপে স্থিত হয়, তখন তিনি সমস্ত কামনা রহিত হন এবং চিত্ত নিবৃত হলে তিনি স্বয়ং পরমাত্মা তত্ত্বে স্থিতি লাভ করেন। কিন্তু কর্মযোগী সমস্ত কামনা পরিত্যাগ করে অচিরাৎ স্বয়ং পরমাত্মা তত্ত্বে স্থিত হন, কারণ ধ্যানে চিত্ত পরমাত্মাতে স্থাপন করা হয়। তাই এতে চিত্তের আশ্রয় থাকায় চিত্তের সঙ্গে বহুদূর পর্যন্ত সম্পর্ক বজায় থাকে। কিন্তু কর্মযোগে মমতা ও কামনা ত্যাগ করা হয়। এইগুলি ত্যাগের সঙ্গে সঙ্গে চিত্তের সম্পর্ক স্বতই পরিত্যক্ত হয়। তাই পরিণামে সমভাবে পরমাত্মা তত্ত্ব প্রাপ্তি হলেও ধ্যানাভ্যাসকারী সাধকের ধ্যেয়তে চিত্ত নিবিষ্ট করতে অসুবিধা হয় এবং তাদের বিলম্বে পরমাত্মা তত্ত্বের অনুভূতি হয়। কিন্তু কর্মযোগীর সহজে ও শীঘ্র পরমাত্মা তত্ত্ব অনুভূত হয়। এর দ্বারা প্রমাণিত হয় যে ধ্যানের থেকে কর্মযোগের সাধন শ্রেষ্ঠ। কর্মযোগের মূল মন্ত্র হলো নিজের কিছু নয়, নিজের জন্য কিচ্ছু চাই না, নিজের জন্য কিছু না করা, যার জন্য সব সাধনের থেকে এই সাধনটি অতি বিশিষ্ট। কর্মযোগ বিশিষ্যতে ত্যাগাচ্ছান্তির অনন্তমম। এখানে ত্যাগাত পদটি কর্মফল ত্যাগের জন্য ব্যবহৃত হয়েছে। ত্যাগের স্বরূপ বিশেষভাবে বোঝার প্রয়োজনীয়তা আছে। যা নিজ স্বরূপ তা ত্যাগ করা যায় না এবং যার সঙ্গে কোনো সম্পর্ক নেই তাকেও ত্যাগ করা যায় না। যেমন নিজ স্বরূপ হয় সূর্য থেকে তার দীপ্তি বা প্রকাশমানতা এবং উষ্ণতা পৃথক করা যায় না, এবং যা পৃথক করা যায় না তা ত্যাগ করা অসম্ভব। এর বিপরীত হলো যে নিজ স্বরূপ না হওয়ায় অন্ধকার এবং শীতলতা থেকে সূর্যকে পৃথক করার কথা আসে না, কারণ নিজ স্বরূপ না হওয়ায় এইগুলির পৃথকীকরণ বা ত্যাগ নিত্য এবং স্বতঃসিদ্ধ। তাই প্রকৃতপক্ষে ত্যাগ তারই হয় যা নিজের নয়, অথচ ভ্রমবশত নিজের বলে মনে করা হয়। জীব স্বয়ং চেতন ও অবিনাশী এবং জগৎ সংসার জড় ও বিনাশশীল। জীব ভ্রমবশত বিজাতীয় জগৎ সংসারকে নিজের বলে মনে করে। সুতরাং জগতের সঙ্গে এই মনে করা সম্পর্ক ত্যাগ করা প্রয়োজন। ত্যাগ অসীম। সংসারের সম্পর্কে সীমা থাকে, কিন্তু সংসারের ত্যাগের সম্বন্ধ বিচ্ছেদের সীমা থাকে না। অর্থাৎ যেসব বস্তুর সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন করি সেইগুলি সীমাবদ্ধ, কিন্তু যে ত্যাগ করা হয় তা অসীম। ত্যাগ দ্বারাই পরমাত্মা তত্ত্ব প্রাপ্তি হয়। পরমাত্মা তত্ত্ব প্রাপ্তিও অসীম হয়, কারণ পরমাত্মা তত্ত্ব দেশ, কাল, বস্তু, ব্যক্তি ইত্যাদির সীমারহিত বা অসীম সীমিত বস্তুসমূহের মোহে এই অসীম পরমাত্মা তত্ত্ব অনুভূত হয় না। কর্মফল ত্যাগ করলে সংসারের সঙ্গে মেনে নেওয়া সম্পদের ত্যাগ হয়ে যায়। তাই এই স্থানে ত্যাগাত পদটি কর্ম এবং তার ফলের বা সংসারের সঙ্গে ভ্রমবশত মেনে নেওয়া সম্পর্ক ত্যাগ করার অর্থে ব্যবহৃত। এটিই ত্যাগের প্রকৃত স্বরূপ। ত্যাগের অন্তর্গত জপ, ভজন, ধ্যান, সমাধি ইত্যাদির ফল ত্যাগও বুঝতে হবে। কারণ জপ, ভজন, ধ্যান, সমাধি যতক্ষণ নিজের জন্য করা হয় ততক্ষণ ব্যক্তিত্ব বজায় থাকায় বন্ধন দশা বজায় থাকে। তাই নিজের জন্য করা ধ্যান, জপ, সমাধি ইত্যাদিও বন্ধন। অতএব কোনো ক্রিয়াতে নিজের কোনো আকাঙ্ক্ষা না রাখাই হলো ত্যাগ। প্রকৃত ত্যাগে ত্যাগ বৃত্তি থেকেও সম্বন্ধ বিচ্ছিন্ন হয়। শান্তি পদটির অর্থ হলো পরম শান্তি প্রাপ্ত করা। একেই ভগবত প্রাপ্তি বলা হয়। অভ্যাস, জ্ঞান এবং ধ্যান এই তিনটি সাধনের মধ্যে বস্তুত ফল ত্যাগ রূপ সাধনই শ্রেষ্ঠ। সাধকের মনে যতক্ষণ ফলের আকাঙ্ক্ষা থাকে ততক্ষণ তিনি জড়বস্তুর আশ্রিত থাকায় মুক্ত হন না। তাই ফলাসক্তি ত্যাগের প্রয়োজনে অভ্যাস, জ্ঞান ও ধ্যান এই তিনটি সাধনাতেই আছে। জড়বস্তু অর্থাৎ উৎপত্তি বিনাশশীল বস্তুগুলির সম্পর্কই অশান্তির মূল কারণ। কর্মফল ত্যাগ অর্থাৎ কর্মযোগের প্রারম্ভেই কর্ম এবং তার ফলে আসক্তি ত্যাগ করা হয়। তাই জড়বস্তুর সঙ্গে সম্বন্ধ না থাকায় কর্মযোগী শীঘ্রই পরম শান্তি প্রাপ্ত হন। সাধন সম্বন্ধীয় বিশেষ কথা। ভগবান নবম, দশম এবং একাদশ শ্লোকে যে তিনটি সাধনার বা অভ্যাসযোগ, ভগবত অর্থকর্ম এবং কর্মফল ত্যাগ কথা ক্রমশ জানিয়েছেন, বিচার করলে দেখা যায় যে সেইগুলির মধ্যে কর্মফল ত্যাগ বাদ দিয়ে প্রত্যেক সাধনেই শেষ দুটি সাধন অন্তর্নিহিত রয়েছে। যেমন অভ্যাসযোগে ভগবানের জন্য ভজন, নাম, জপ ইত্যাদি ক্রিয়া করায় সেটি ভগবদ অর্থ হয়, আর বিনাশশীল ফলের কামনা না থাকায় সেটি কর্মফল ত্যাগও হয়।
ভগবদর্থ কর্মে ভগবানের জন্য কর্ম করার অভ্যাসযোগ হয় এবং বিনাশশীল ফলের কামনা না থাকায় কর্মফল ত্যাগও হয়। সাধকের প্রকৃতপক্ষে সর্বপ্রথম নিজ লক্ষ্য, ধ্যেয় অথবা উদ্দেশ্যকে দৃঢ় করতে হয়। তারপর জানতে হয় যে কার সঙ্গে বাস্তবিক তার সম্পর্ক। তারপর সে যে কোনো সাধন করুক, অভ্যাস করুক, ভগবত প্রীত্যার্থ কর্ম করুক বা কর্মফল ত্যাগ করুক, সেই সাধনই তার জন্য শ্রেষ্ঠ হয়ে ওঠে। যখন সাধকের লক্ষ্য হয় ভগবানকেই প্রাপ্ত করা এবং সে জেনে যায় অনাদিকাল হতে ভগবানের সঙ্গে তার স্বতঃসিদ্ধ সম্পর্ক, তখন কোনো সাধনই তার কাছে ছোট হয় না। কোনো সাধনের ছোট বা বড় হওয়া শুধু লৌকিক দৃষ্টিতে হয়ে থাকে, বাস্তবে প্রাধান্য হলো উদ্দেশ্যের। তাই সাধকের নিজ উদ্দেশ্য কখনো বিন্দুমাত্র শৈথিল্য আসতে দেওয়া উচিত নয়। কোনো সাধনের সুগমতা বা কঠিনতা সাধকের রুচি ও উদ্দেশ্যের উপর নির্ভর করে। রুচি বা উদ্দেশ্য কেবল ভগবানের হলে সাধন সুগম হয়, আর রুচি সংসারের এবং উদ্দেশ্য ভগবানের হলে সাধন কঠিন হয়ে পড়ে। যেমন ক্ষুধা সকলেরই এক প্রকারের হয় এবং খাদ্য গ্রহণ করলে তৃপ্তিও সকলে এক প্রকার অনুভব করে, কিন্তু ভোজনের রুচি ভিন্ন ভিন্ন প্রকারের হওয়ায় ভোজ্য পদার্থও ভিন্ন হয়ে থাকে। তেমনি সাধকের রুচি, বিশ্বাস এবং যোগ্যতা অনুযায়ী সাধনও বিভিন্ন প্রকারের হয়ে থাকে, কিন্তু ভগবানকে না পাওয়ার দুঃখ ও ভগবৎ প্রাপ্তির আগ্রহ সকল সাধকের একই হয়ে থাকে। সাধক যেমনই হোক না কেন, সাধনের পূর্ণত্ব হলে ভগবৎ প্রাপ্তিরূপ আনন্দের অনুভূতি বা তৃপ্তি ও সব সাধকেরই একই হয়ে থাকে। এই প্রকারে অর্জুনকে নিমিত্ত করে ভগবান মানুষ্যমাত্রেরই কল্যাণের জন্য 4 প্রকার সাধন প্রণালীর বর্ণনা করেছেন: সমর্পণ যোগ, অভ্যাস যোগ, ভগবানের জন্য সমস্ত কর্ম অনুষ্ঠান এবং সর্বকর্মফল ত্যাগ। যদিও 4টি সাধনের ফল ভগবৎ প্রাপ্তি, তবুও সাধকের মধ্যে রুচি, শ্রদ্ধা, বিশ্বাস এবং যোগ্যতার বিভিন্নতার জন্য বিভিন্ন সাধনের কথা বর্ণিত হয়েছে। প্রকৃতপক্ষে 4টি সাধন প্রণালী সমানভাবে স্বতন্ত্র এবং শ্রেষ্ঠ। তাই সাধক যেটিকেই গ্রহণ করবেন সেই সাধনটিকেই তার সর্বোত্তম বলে মেনে নেওয়া উচিত। নিজের সাধনকে কখনোই হীন বা নিম্ন শ্রেণীর বলে মনে করা উচিত নয় এবং সাধনের সাফল্যের বিষয়ে কোনো হতাশ হওয়া উচিত নয়, কারণ কোনো সাধনই নিম্ন শ্রেণীর নয়। সাধকের যদি একমাত্র উদ্দেশ্য থাকে ভগবৎ প্রাপ্তি, সাধন যদি তার রুচি, বিশ্বাস এবং যোগ্যতা অনুযায়ী হয়, সাধন যদি পূর্ণ উদ্যমে তৎপরতার সঙ্গে করা হয় এবং ভগবৎ প্রাপ্তির আগ্রহ যদি তীব্রভাবে থাকে, তাহলে সকল সাধনই এক সমান হয়ে থাকে। সাধকের উদ্দেশ্য, সামর্থ্য এবং তৎপরতার ব্যাপারে কখনো হতোদ্যম হওয়া উচিত নয়। ভগবান সাধকের কাছ থেকে এইটুকুই আশা করেন যে সে যেন তার পূর্ণ সামর্থ্য এবং যোগ্যতা সাধনায় নিয়োজিত করে। সাধক ভগবত তত্ত্ব ঠিকমতো নাই জানুক, কিন্তু সর্বজ্ঞ ভগবান তার উদ্দেশ্য, ভাব, সামর্থ্য, তৎপরতা ইত্যাদি খুব ভালোভাবেই জেনে থাকেন। সাধক যদি নিজ উদ্দেশ্য, ভাব, চেষ্টা, তৎপরতা, উৎকণ্ঠা ইত্যাদিতে কোনো প্রকার অপূর্ণতা না রাখেন, তাহলে ভগবান স্বয়ং নিজেকে সাধকের সম্মুখে প্রকাশিত করেন। আসলে নিজ উদ্যোগ, বল, জ্ঞান ইত্যাদি কোনো কিছুর জোরে ভগবানকে প্রাপ্ত করা যায় না। যদি ভগবানের প্রদত্ত বল, জ্ঞান ইত্যাদি ভগবৎ প্রাপ্তিতে নিয়োজিত করা যায়, তাহলে তিনি কৃপাপূর্বক সাধককে তার প্রাপ্তি করিয়ে দেন। জগতে ভগবানকে লাভ করার সবথেকে সহজ এবং সকলেই তার অধিকারী, কারণ এই জন্য মনুষ্য দেহ প্রাপ্তি হয়েছে। সকল প্রাণীর কর্ম ভিন্ন ভিন্ন হওয়ায় কোনো দুজন ব্যক্তি ও জগতে এক সমান পদার্থ পেতে পারে না, কিন্তু ভগবান এক হয় সকলেরই সমানভাবে ভগবৎ প্রাপ্তি হয়ে থাকে, কারণ ভগবৎ প্রাপ্তি কর্মজনিত নয়। ভগবানের প্রাপ্তিতে সংসারে বৈরাগ্য এবং ভগবৎ প্রাপ্তির আগ্রহ দুটিই প্রধান। এই দুটির মধ্যে কোনো একটি সাধন তীব্রতর হলে ভগবৎ প্রাপ্তি হয়। তাহলেও ভগবৎ প্রাপ্তির আকাঙ্ক্ষাকে বিশেষ শক্তি আছে। উপরে যে 4টি সাধনের কথা বলা হয়েছে সেইগুলির মধ্যে প্রথম 3টি সাধন প্রধানত ভগবৎ প্রাপ্তির আকাঙ্ক্ষা জাগ্রতকারী এবং চতুর্থ সাধনটি কর্মফল ত্যাগ, প্রধানত সংসার থেকে সম্বন্ধ বিচ্ছেদকারী। সাধন যাই হোক, সাংসারিক ভোগ যখন দুঃখদায়ক বলে মনে হয় ও অন্তর থেকে ভোগাদি পরিত্যাগ করা হয়, তখন ভগবান লক্ষ্য হয়
ভগবানের দিকে স্বাভাবিকভাবে অগ্রগতি হয় এবং ভগবানের কৃপায় তার প্রাপ্তি লাভ হয়। এইভাবে যখন ভগবানকে পরম প্রিয় বলে মনে হবে, তাঁকে ছাড়া থাকা অসম্ভব মনে হবে, তাঁর বিরহে ব্যাকুলতা আসবে, তখন শীঘ্রই ভগবত প্রাপ্তি হবে। এ হলো শ্লোক নাম্বার 12। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগে ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।